भारत भाग विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाता जनगण मंगलदायक जय हे भारत भाग विधाता जय हे जय हे जय हे जय 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 हे। খুবই একটা কদর্যপূর্ণ ঘটনা, আমরা সেই নিয়েই কিছু বলবো। আমরা যে আন্দোলনটা চালাচ্ছি সেটা যতদিন পর্যন্ত তার ন্যায় বিচার না হয় চালিয়ে যাব, এবং ভবিষ্যতেও যদি এরকম হয় আমরা আবার একত্রিত হয়ে আবার এইভাবেই একত্রিত হয়ে আমরা উপযুক্ত শাস্তি চেয়ে আমরা আন্দোলন করব, এই বলেই শেষ করছি। এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই সকলে যে একত্রিত হয়েছি, তো আজকে যে ঘটনাটা ঘটেছে এই প্রতিবাদের কোনো ভাষা নেই। তো স্যারও সেটাই বললেন, আমি আবার পুনরাবৃত্তি করছি, দোষীদের শাস্তি হোক, এটা আমি চাইব। জানালাম এবং আমার সশ্রদ্ধ প্রণাম বড়দের, ছোটদের অনেক ভালোবাসা। আজকের এই দিনটা সত্যি আমাদের কাছে খুবই অপরিহার্য একটা দিন। যেদিন দেশটা স্বাধীন হয়েছিল সেদিন তো আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা পালন করি। যাই হোক, সবার মধ্যে আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা যেন বজায় থাকে, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাধুরী গায়েন। আজকে আরজি কলেজে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জনীয়। আর আমাদের মেয়েদের কোনো সেফটি নেই। আমরা এর জন্যে যাতে এর সুবিচার হয় তার আশা করছি। আপনার নামটা? নমিতা বড়ুয়া। মতো আজ ৭৮তম স্বাধীনতা দিবসে যারা উপস্থিত হয়েছেন আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন। আজকের এই বিশেষ খুশির দিনে আমাদের মনে বড় দুঃখ নিয়ে আমরা আজকে পতাকা তুলছি, কারণ আমাদের মধ্যে থেকে একজন ডাক্তার ম্যাডাম চলে গেছেন। তা আমি আশা করব যে দোষী অবিলম্বে ধরা পড়ুক, আর এমন সাজা দিক যাতে কোনো এই ধরনের অসুর দুবারা মহিলাদের প্রতি অন্যায় করার সুযোগ না পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম, আমি সিকিউরিটি অফিসার অশোক কুমার দাস। ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেকবারের মতো এবারও আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের প্রিন্সিপাল স্যার, এমএস স্যারের তত্ত্বাবধানে। কিন্তু এবারের স্বাধীনতা দিবসে যে জ্বলন্ত আন্দোলন আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে চেষ্টা করব দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়, ভবিষ্যতে কোনো হসপিটালেই যেন এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনার নাম? ভক্ত আচার্য। আজকে স্বাধীনতা দিবস, সবাই আমরা এখানে জড়ো হয়েছি। কোনো না কোনোভাবে আমাদের মনে একটা ব্যথা, যন্ত্রণা, দুঃখ আছে। যেটা হয়েছে সেটা কেউ মেনে নিতে পারছে না। এটা আমরা প্রত্যেকে এখানে জাস্টিসের জন্য, তার জন্য আমরা লড়ে যাচ্ছি। আজকে ৬ নম্বর দিন, আমাদের প্রতিনিয়ত আমাদের এই লড়াই চলে যাচ্ছে। শুধু আজকে আমরা বলে নয়, দেশের সব জায়গার সব মহিলারা, পুরুষরা সবাই মিলিতভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমার এটাই শুধু বলার যে আজকে স্বাধীনতা দিবস, আমরা সবাই স্বাধীন, সবাই নতুন সমাজে আছি। যে দুর্নীতি বা যে অত্যাচার, যে কাণ্ডটা হয়েছে তার যেন শাস্তি, যারা করেছে তাদের শাস্তি হোক, আর ভবিষ্যতে যাতে এরকম কাজ যেন কোনোদিনও না হয় সেটারও যেন একটা নিরাপত্তা আমাদের দেওয়া হোক। প্রত্যেকটা মহিলার কাছে তার শারীরিক, মানসিক সমস্ত নিরাপত্তাটাই খুবই জরুরি, সেটা যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা যেন তার জন্য লড়ি। আর লড়াই বলে নয়, যে লড়তে কেন হবে, এটা আমাদের জন্মগত অধিকার হওয়া উচিত। লড়াই কেন করতে হবে? জাস্টিসের জন্য লড়তে কেন হবে? বিচারের জন্য এরকম ভিক্ষে কেন চাইতে হবে?
আমাদের জন্মগত অধিকার হওয়া উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটার জন্য জন্মগত থেকেই যেন ওরা পায়, এটা তাদের জন্য, তাদের নিরাপত্তা যেন আমরা সুরক্ষিত করতে পারি, তার জন্যই আজকে আমরা লড়ছি। সবাই মিলিতভাবে এখানে আমরা আছি। আর সবার জন্য এটাই বলবো যে আমরা লড়ে যাই, জাস্টিস ঠিক পাবো আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনার নাম? আমার নাম অনন্যা টুডু, আমি MBBS এর প্রথম বর্ষের ছাত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আমার যেটা সামগ্রিকভাবে আজকের এই স্বাধীনতা দিবসে যেটা মনে হচ্ছে যে যেদিন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তারপর থেকে যেভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, মানুষের সংখ্যা হয়তো সেভাবে বৃদ্ধি হয়নি আমার মনে হচ্ছে। তো জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার মনে হয় ঠিক সেম অনুপাতে মানুষের সংখ্যাটাও বৃদ্ধি হলে বোধহয় এই ধরনের যে ঘটনা ঘটছে সেই ঘটনা হয়তো ভবিষ্যতে ঘটবে না। সেটাই সবার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। জয় হিন্দ। সিদ্ধার্থ কুমার দাস, ডক্টর সিদ্ধার্থ কুমার দাস। ডক্টরবাবু বললেন মানুষের কম আছে, কিন্তু জনসংখ্যা বেড়েছে। কিন্তু আমার মনে হয় আরেকটু যোগ করলে ভালো হয়, মনুষ্যত্বা, মানুষের যে মানযুক্ত হুশটা কবে ফিরবে সেটাই আমরা দেখতে থাকুন bengalpage.com। তখন দেখতে থাকুন দি bengalpage.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু।